পৃথিবীর বহু লোকই জানে না যে সে অক্সিজেন নিয়ে বেঁচে আছে। তো রাজনীতিও কিন্তু প্রতিটি সভ্য প্রাণী কিন্তু ওরকম, সে যে রাজনীতির মধ্যে আছে সে জানে না। অনেকেই আমাকে বলেন, সত্য মিথ্যা আমি জানি না, যে জুলাই অভ্যুত্থানের সময় যারা নেতৃত্বে আসছেন তারা বেশিরভাগই কিন্তু সবসময় বলতেন যে রাজনীতিকে আমরা ঘৃণা করি, এবং প্রচলিত রাজনৈতিক দল কিন্তু আসলেও ক্লান্ত হয়ে গিয়েছিল 17-18 বছরের রক্ত ঘাম ইত্যাদি মিলিয়ে। তখন দেখা গিয়েছে যারা প্রচলিত রাজনীতির প্রতি যাদের অনীহা ছিল তারাই তাদের মতো করে একটা স্বকীয় পরিচয়ে জুলাই অভ্যুত্থানের মূল পাদপীঠে চলে আসছেন, তাই না? তাহলে তার মানে কি তারা কি রাজনীতিতে ছিলেন না? তিনি উচ্চারণ করতেন রাজনীতির বিরুদ্ধে, কিন্তু সবচেয়ে বড় রাজনৈতিক দায়িত্বটা কিন্তু পালন করলেন সেই নন পার্টিজানরা। ফলে পলিটিক্যাল এনগেজমেন্টটা কিন্তু যার থাকে সে যে সবসময় কনসিয়াসলি এনগেজমেন্ট ফিল করে তা কিন্তু না। এবং সেই কারণেই বরঞ্চ ভালো যে কনসিয়াসলি এনগেজ থাকা। যে কোনো ছাত্রছাত্রী উচিত যে সে কনসিয়াসলি পলিটিক্যাল প্রসেসের মধ্যে তার উপস্থিতিটাকে সে যেন বুঝতে পারে এবং সে তার ভূমিকাটাকে যেন সে চিহ্নিত করতে পারে এবং সেই অনুযায়ী যাতে সে অ্যাক্ট করতে পারে। ফাইনালি মিডিয়া রিফর্মস কমিশন সম্পর্কে কথা বলেছেন। আমি একটু আগেই যেটা বললাম যে আমরা গণমাধ্যম কমিশন গঠন করার কাজে অংশীদারদের সঙ্গে আমাদের কথাবার্তার পর্বটা আমরা শেষ করে ফেলেছি এবং সবাই মিলিয়ে আমরা একমত পোষণ করেছি যে আমরা এই কাজে এ পর্যন্ত গণমাধ্যম কমিশন সংস্কার অথবা এই সংশ্লিষ্ট যত ধরনের প্রতিবেদন আমাদের হাতে আছে আমরা ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে সবগুলি প্রতিবেদন এবং তার রিকমেন্ডেশনসগুলিকে আমরা বিবেচনায় নিয়ে চলব। আমি এবারের মতো এখানেই শেষ করছি। ভবিষ্যতে আবারও